গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ডলিজ লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখানে দেখতে পাচ্ছ তড়কা ভেজানো আছে, তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি প্রেসারে সিটি দিয়ে নেব। আর তড়কাটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর এদিকেও লঙ্কা কুচানো আছে। সেটা কিসের জন্য সেটা তোমাদেরকে পরে বলছি। তো চলো, এদিকে এগুলো তো গোছানো হয়ে গেল। আর ওদিকে আমি আলুটাও না সিদ্ধ করে নিয়েছি। কিসের জন্য জানো? আলুর পরোটা বানানোর জন্য। তো এই দেখো, আলুটাকে আমি সিদ্ধ করে এখানে আলুটাকে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। তো আর এদিকে দুটো ডিম রেখেছি তরকারিটা তৈরি করার জন্য। তো বন্ধুরা, এখন আমি আলুর পুরটা রেডি করে নেব। তো তার জন্য এর মধ্যে শুকনো কড়াইতে ভেজে দিয়ে দিয়েছি গোটা জিরে, গুঁড়ো জিরে, আর দিয়েছি সামান্য একটু জোয়ান। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তারপর আমি এই যে এইদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি যেগুলো কুচিয়ে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কা কুচি। তো সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর সব শেষে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে আমি আলুর ডো তৈরি করে নেব আলুর পরোটা তৈরি করার জন্য। তোমাদেরকে তো বলিনি যে এখন কি তৈরি করব। তো এখন আমি বানাবো আলুর পরোটা। আর আলুর পরোটা কিন্তু আমি নিজে হাতে ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আগে কখনো বানানো হয়নি, বাট খাওয়া হয়েছে। তো এরপর দেখো, একটা ডো তৈরি করে নিলাম। নিয়ে আমি তার মধ্যে আলুর পুরটা দিয়ে এবার বেলে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু ময়দা দিয়ে করছি না আলুর পরোটাটা, আটা দিয়ে করছি। তো দেখতেই পাচ্ছ আটাটা একটু লাল লাল, আর ময়দা হলে একটু সাদা হতো। তো যাই হোক, আমি আটা দিয়েই করছি। তো বেলা হয়ে গেছে, এবার আমি একটু সেঁকে নেব। এপাশ ওপাশ সেঁকে নিয়ে তারপরে আমি তেল দিয়ে ভেজে নেব পরোটাটা। তো চলো, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো প্রথম পরোটাটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর বাদবাকিগুলো আমি সব সাদা তেল দিয়েই ভাজছি। কারণ হচ্ছে দিদি এসছে, দিদি আবার ঘি খায় না। তো ওই জন্য ভাবলাম কি, দিদি খায় না যখন, ঠিক আছে আজকে সবগুলো তেল দিয়েই ভাজি, এরপরে যখন করবো তখন ঘি দিয়ে ভাজা যাবে। তো যাই হোক, ওই জন্য একটাই ভেজে নিলাম। তো চলো, সবগুলো পরপর ভেজে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। খেয়ে দিয়ে যাবে আবার দোকানে, রনির আবার টিউশন আছে, ওখানে যাবে। তো চলো ফটাফট ভেজে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। আর এইদিকে দেখো তরকারি রেডি, একদম ডিম তরকারি রেডি। তো চলো এবার খেতে দিয়ে দিই। তো এই দেখো, গরম গরম আলুর পরোটা আর সাথে ডিম তরকারি রেডি। ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হয়েছে। দেখি খেয়ে কি বলে ওরা। চলো ওদেরকে খেতে দিয়ে দিই। তো চলো, রনিকে খেতে দেবো, রনির বাবাকে দেবো, আমার দিদিকে দেবো। তো এই দেখো, রনির বাবা এখানে বসে খাচ্ছে। আর ওকেই ফার্স্টে দিয়ে দিলাম আর কি। ও বললো কি আমাকে তাড়াতাড়ি দিতে, মানে দোকান থেকে ফোন করছে, তো ওই জন্য ও তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবে। আর রনি এদিকে দেখো বাবার ফোন দেখছে, কারণ কি বাবা চলে যাবে, চলে গেলে তো ফোন দেখতে পাবে না। আর আমার ফোন আমি দিই না রনিকে, গেম খেলার জন্য। এমনি নেয়, কিন্তু গেম খেলার জন্য আমি দিই না। তো তারপরে এই দেখো, এদিকে রনি আর রনির বড় মাসি খেতে বসে পড়েছে। তো সেটাই আমি বলছিলাম যে কীরকম হয়েছে রে, কেউ বল তোরা। তো ওরা বললো যে না, সত্যিই খুব ভালো হয়েছে। তো এদিকে টিভি দেখছে আর খাচ্ছে রনি, যার জন্য তোমাদেরকে ওরা কী বলছে মানে শোনাতে পারলাম না। তো চলো এবার আমিও খেয়ে নেব, না হলে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে, দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি ব্রেকফাস্ট করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেলটা টান করে বাজিয়ে অল করে দিও। আর এই দেখো, গালের এই পাশটা জানি না, কালকে রাতে ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে কী লেগেছে আমি বুঝতে পারছি না। সকালে উঠে তাও ডেটল দিয়ে ধুয়েছি, তাও জ্বালা করছে, জানি না কি হচ্ছে।